শোনেন, 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, আমার খুব আদরের ছেলে। ঢাকা বাড়ি সিঁড়িতে লেখাপড়া করাইছি, যখন টাকা পয়সা যা চাইছে আমি তাই দিছি। হেই পোলাক দে আপনার বোনের হাতে যে বিয়ার কথা কইতেছেন, আপনি নিজে আইছেন আমার বাড়িতে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু লেখাপড়া কতটুকু করছে? আসলে আমার বোন তো এরকম ভাবে লেখাপড়া করতে পারেনি, তবে আমার টাকা পয়সার অভাব মানে ধন সম্পদের অভাব কি নেই। রান্না হবে? হ্যাঁ, কি রান্না করব? হা কই কথার মধ্যে আইসা যে ব্যাগ গট গড়াও না, কি রান্না করবো বেবেক মতো রান্না পারো না? আমি কি খাই তুমি জানো না? গরু মাংস বোনা করো গা, আর সর্ষে ইলিশ মাছ রান্ধো গা, যাও। আর কাঁচা কলা দিয়ে রান্ধো। ঠিক আছে ম্যাডাম। কি মানে কি কইলেন? বলছি আমার তো ধন সম্পদের অভাব নেই, হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার বোনটা একটু লেখাপড়া একটু করতে পারে নাই, তার কারণ লেখাপড়াটা একটু কম বুঝে, আর লেখাপড়া করতে একটু কষ্ট হয়। এই আপনার কথাই বুঝতেছি, মানে যে লেখাপড়ার অক্ষর যখন কইবার যায় তখন কষ্ট হয়, দেয় লেখাপড়া বন্ধ করে দিচ্ছেন। বন্ধ করে দিচ্ছি। কথা ক্লিয়ার করে কইবেন, ক্লিয়ার না করলে আমি বুঝি না। টাকা পয়সা কিভাবে, কি সম্পত্তি, কয় ডিসিমাল জায়গা টাকা আমার পোলার নামে দিবেন, এটা উনি সম্পদ, অনেক সম্পদ, সম্পদের কোনো ই নেই। না দিবেন। কয় ডিসিমাল জায়গা, কয় লাখ টাকার নগদ দিবেন, বা কয় ভরি স্বর্ণ দিবেন, এটা তো যাচাই বাছাই না। এটা কথা যদি ভালো না হয়, লেনদেন যদি ভালো না হয়, তাহলে তো আমি করবো না। পোলা আমার একটা একটু হ্যাঁ, যা লাগে দিব, সমস্যা নেই। আমার বোন তো একটা বোনই। প্রথমে মনে করেন 20 লাখ টাকা নগদ দলাবো, 5 ভরি স্বর্ণ দলাবো, কি করেন আপনি? আচ্ছা, 20 লাখ টাকা দিলাম, সমস্যা কি? 5 ভরি 5 ভরি কেন, আমি 10 ভরি দিব। মাশাআল্লাহ, বিয়ে পাক্কা? মা হ্যাঁ। ওরে ওরে, তো আমার ছেলে চলে আইছে। আরে দাদা দাদা দাদা, এই মেয়েটাকে, ও বুঝতে পেরেছি, ওই একটা কাজের মেয়ে দরকার ছিল আমার সেবা করার জন্য, হাত পা টিপানোর জন্য, তার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, সব গরিব খেত ভালো হয়েছে, একদম গরিব দেখে মনে হচ্ছে। আচ্ছা শোনো বাজান, আমি তোমার জন্য বিয়ে ঠিক করে ফেলাইছি। এই যে এর বোন বিশাল বড় লোক, 20 লাখ টাকা নগদ দিবে, 10 ভরি স্বর্ণ দিব, আর জমি জমা কোনো কিছুর অভাব নাই, তুই সুখে থাকবি। এই মেয়ে, এই ওই এই যে চিকনে চামেলে কই গেল, এদিকে আসো। মা তুমি একটু থামো, হ্যাঁ, তুমি একটু থামো। এইটাই তো তোমার বৌমা, আমি বিয়ে করে নিয়ে আসি। মা দেখো কত সুন্দর, দেখছো কত সুন্দর পরীর মতন চেহারা না? হট! তুই কি করলি? ওই হারাম দাদা, তোর এত বড় একটা কথা তুই আমার মুখের সামনে কবে পারলি? হ্যাঁ, এই বান্দির বাচ্চা, তোর পিছনে আমি লাখ লাখ কোটি কোটি টাকা আমি নষ্ট করছি এই ফকিনের মেয়েরে বিয়ে করবে লাগে। এই কি আছে? এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের মা। বাচ্চা, তোর কি আছে? হ্যাঁ, কি আছে কর? আম্মা, আপনি নতুন বউর সাথে যেরকম আচরণ শুরু করছেন, মনে হয় একদিনও আমি এই বাড়িতে টিকতে পারবো না। আপনার ছেলে আমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে আসছে, আপনি আমার সেই সম্পর্কে শাশুড়ি। তা আমাকে যতটুকু সম্মান দিবেন, আপনি ঠিক ততটুকুই সম্মান পাবেন। ও মাই মাই গো, আমার বাড়িতে পাও ঢুইকা হারে আমার মুখে মুখে চাপা করা হইতাছে। গেট আউট, গেট আউট, তোর মতো ভাই থাপড়া মুখ করে তো মেকামি কাটা করলে বাদ দে দেবো। ওই ফকিনের মেয়ে জায়গা নাই। তুই যদি একটা বড় লোকের মেয়ে বাই করে নিয়ে আইতি, আমি মাইনা নিতাম, আমি মাইনা নিতাম। তারা মানুক আর না মানুক এককালে মানতো, সম্পত্তি পাইতি। হ্যাঁ, মা মৌ খুব শিক্ষিত মেয়ে, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। মা তুই বাইর মা। বাইর, এই বোনে বাইর, আমার বাড়িতে জায়গা নাই, আমার বাড়িতে জায়গা নাই। মা দেখো তুমি কিন্তু বেশি বেশি বলতিছো, আমি কিন্তু ঘর বাড়ি সব আগুন ধরা দেবো না। তুই দে, তোর কোন বাপের সাহস আছে? তুই দে, তুই যে বড় একটা কাম করে যে ফকিনের মেয়ে বিয়ে করে নিয়েছ, আমার বাড়ি দাসির যোগ্য না। হ্যাঁ, মা তুমি একবার তাক বৌমা বলে মানি নাও না কে, দেখো না কে। ওই ওই গান্দা খরপুলা, তুই নিশা মিশা করস, আমি তোর কিচ্ছু কই নাই। আমি মানুষের কাছে তোর ভালো বানাইছি। হ্যাঁ, খায়া খায়া চেহারাটা একবার হিরোইন সিজ বানাইছিস, তুই ফকিনের মেয়ে বিয়ে করে নিয়েছিস, আমি ওই না মেনে নেবো। হ্যাঁ, আমি ওই না মেনে নেবো। তুমি আগে রেখে দাও, কেরে আগে রেখে দাও, আমি বলতেছি রেখে দাও, ইয়া নাহলে কিন্তু হলে- অবস্থা খুব খারাপ করে দেবো। খানার উপরে ওরে 10,000 টাকা দিয়ে দে, খানার উপর তালাক মার, ওর বোনের হাতে বিয়ে না হবো আমি তোর। 1 টাকা দিতে পারবো না, আমি মরে আমি ছাড়বো না। আমি কথা দিলাম, আমি তোমার তাহলে সন্তান না। আমিও 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 তোর মানা, আমি তোর এই ব্যক্তি জায়গা দিব না। এদের না বাপ, জায়গা কার? জায়গা তোমার, হ্যাঁ? তোমার বাপের জায়গা। আমার জামাইয়ের জায়গা আমার নামে আছে। তাহলে- হ্যাঁ, কোনো কথা হবে না, এটা আমার বাপের জায়গা। আমার বাপ যেমন তোমাকে বিয়ে করছে, আমিও বউ বাড়িতে নিয়েছি। এই মো চলো ঘরে চলো। শোনেন আম্মা, আপনাকে একটা কথা বলি। আপনার ছেলে এখন সাবালক, তারও মতামতের প্রয়োজন আছে। আপনি তার মা হতে পারেন, কিন্তু আপনার সন্তানের ভালো মন্দ দেখার বিষয়টা কিন্তু আপনার। আপনার ছেলে যদি আমার সাথে ভালো থাকে, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই। তুই যে ব্যক্তি আইসস না, কেমনে আমার ছেলে ভালো থাকে আর তুই কেমনে ভালো থাকস, আমিও দেখে নেবো। আজকে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল। শোনেন আম্মা যান, আপনি যদি শের হন আমি সুয়াসী। দাও একটু দাও। এই বাড়িতে যখন ঢুকে পড়ছি, এত সহজে বাইরে হইতেছি না, বুঝেন নাই? আপনি কিভাবে আমাকে তাড়ান এই বাড়ি থেকে?
আমিও দেখে নেব চলো। আসো। এরা একটা ফকিনের মেয়া, মানে 12 বাতেরি কত ছাড়া গো হাতে যে ও মানে প্রেম প্রীতি করছে, নাহলে এইরকম একটা বাপ শাশুড়ি তো করতে পারে। শোনো ভাই, তুমি মন খারাপ করো না, তুমি যাও গা। তোমার বোনের হাতে বিয়ার কথা ওইছিল, ওই বউ এ বিয়ে হবো পাগল। আমি দেখো কেমন করে ওই শরীর ঘর আমি ছাড়া ঢুকাইয়া কলম কিনি বানাইয়ে এই বাচ্চা থেকে খেলামু। তুমি যাও যাও। আচ্ছা আমার বোন তো এসছে তো সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মন্দির ওকে, তোমার বোন তো মূর্খ টেহারাই আছো। যাও, কিছুই নাই তোমার, যাও। উলা তুই মুখের উপরে কথা কয়ে গেলি, তুই কেমনে করে সেরেক না টেকোস। আমি এটা দেখে ছাড়মু, লাখ লাখ কোটি কোটি টেহা তোর পিছনে ভাঙছি, তুই গান জানি শাখাইছিস, আমি তাও জানি, তাও তোরা সাপোর্ট করছি। কিন্তু তুই ফকির নিয়ে মেয়ে যা বিয়া করছিস, এটা আমি সাপোর্ট করবা পারবো না।